এই ডাইনিটির ছায়ার উপর দিয়ে মানুষ হেঁটে গেলে তার রক্ত চুষে তাকে পাথর বানিয়ে ফেলতো। এই ভয়ঙ্কর দৃশ্যটি দেখে ফেলে একটি জাদুকর সে মনে মনে চিন্তা করে আমিও এই ডাইনির কাছ থেকে জাদু শিখবো। তখন ডাইনি জাদুকরকে এক অদ্ভুত মন্ত্র শিখিয়ে দেয়, এমন এক শক্তিশালী মন্ত্র যার মাধ্যমে শুধু পশু পাখিদের রক্ত চুষতে পারবে। মন্ত্রটি পেয়ে জাদুকর দারুণ খুশি হয়ে আনন্দে উল্লাসে সোজা পা বাড়ায় গভীর বনের দিকে, সেখানে নিজের নতুন শক্তি পরীক্ষা করার জন্য। এরপর একটু এগোতে চোখ পড়লো হরিণের উপর, মন্ত্র পড়া শুরু করলো, কিন্তু হরিণের উপর জাদু না কাজ করায় হরিণ সেখান থেকে পালিয়ে গেল। এবং একটু এগিয়ে যাওয়ার পর একটি সিংহকে দেখতে পেয়ে সে আবারও মন্ত্র পড়া শুরু করলো, কিন্তু তার মন্ত্র আবারও কাজ করে না। সে রেগে ফায়ার হয়ে সেখান থেকে আস্তে আস্তে এগিয়ে যায়। অবশেষে একটি সাপকে দেখতে পেয়ে সে শক্ত করে ধরে ফেললো। সে আবারও ডাইনির মন্ত্র পড়া শুরু করে দেয়, সঙ্গে সঙ্গে অদৃশ্য এক টানে সাপের রক্ত হায় ভেসে উঠে জাদুকরের মুখে প্রবেশ করতে লাগলো। এরপর অযোগ্যর সাপ একটি চিৎকার করে পাথর হয়ে যায়। তার কিছুক্ষণ পর জাদুকরের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে দেয়। তার মুখে থেকে কিছুক্ষণ পর পর সাপের মতো লম্বা জিভে বার হতে থাকে এবং তার শরীর অর্ধেক সাপের মতো হয়ে যায়। তখন সে সাপের মতো হাঁটতে থাকে। জাদুকর লোভে পড়ে গিয়ে জাদু শিখতে গিয়ে সারা জীবন সাপই রয়ে গেল।